আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। এটিএন নিউজের বিশেষ আয়োজন পাওয়ার প্যারেন্টস 2026। আমাদের এই বিশেষ আয়োজনে রেয়ার ডিজিজ স্পন্সর বাই জাস্ট ফার্মা এবং সেই জাস্ট ফার্মার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জুবাইদা ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমরা একটু কথা বলতে চাই আমাদের এই পাওয়ার প্যারেন্টস 2026 আয়োজনটি আসলে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই উৎসব মুখর একটা পরিবেশ। যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে আমরা যাদেরকে বলি, তারা কিন্তু এই আয়োজনে এসে অসম্ভব ভালো লাগছে তাদের। এই আয়োজনে যুক্ত হয়ে আপনার কেমন লাগছে বা জাস্ট ফার্মার পক্ষ থেকে কি বার্তা দিবেন? জি, আমাদেরও খুবই ভালো লাগছে এরকম একটা আয়োজনের সাথে সংযুক্ত হতে পেরে। আমরাও এটা নিয়ে খুব প্রাউড ফিল করছি অ্যান্ড এটিএন নিউজকে আমরা কংগ্রাচুলেশন জানাতে চাচ্ছি তাদের এই উদ্যোগের জন্য। আমাদের যেই আশেপাশে আমরা যেটাকে বলতেছি সুবিধা বঞ্চিত শিশু বা এরকম, আমরা আসলে সেভাবে বলতে চাচ্ছি না। তাদের এটা মানে ওয়ান কাইন্ড অফ ডিজিজ, আর সব ডিজিজের যেরকম ট্রিটমেন্ট আছে, চিকিৎসা পদ্ধতি আছে, এটারও আছে। আমরা একটা মানে ট্রিটমেন্ট বা কোনো একটা লাইফ মেনটেনেন্সের মাধ্যমে তাদেরকে একটা ভালো লাইফ লিড করার জন্য উৎসাহ দিতে পারি, প্লাস তাদেরকে হেল্প করতে পারি। তো আমাদের উদ্যোগও সেটাই। আমরা এটাকে সুবিধাবঞ্চিত শিশু না বলে রেয়ার ডিজিজ বলে থাকি। তো জাস্ট ফার্মা ইজ কেয়ারিং ফর রেয়ার। সো আমরা আশা করি যে সবাই সেভাবেই দেখবে জিনিসটাকে। থ্যাংক ইউ। আপনার কথা সূত্র ধরেই একটু বলতে চাই, জাস্ট ফার্মা এরই মধ্যে এই রেয়ার ডিজিজ নিয়ে কাজ করছে আমি যতটুকু জানি, এবং পুরো বিশ্বে 7,000-এর মতো রেয়ার ডিজিজ এই মুহূর্তে শনাক্ত হয়েছে এবং কিছু ডিজিজের কিন্তু মেডিসিনও চলে এসেছে। যারা আমরা এই যে আজকে যাদেরকে নিয়ে কাজ করছি এবং এই যে বিশেষ আয়োজন যাদের জন্য, অনেক অভিভাবক আছেন যারা এখনও জানেনই না আসলে কি সম্ভব যে চিকিৎসা নিয়ে কিংবা মেডিসিন গ্রহণ করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসা। এটা তো ডিজিজ টু ডিজিজ ভ্যারি করে, আর হচ্ছে একদম সুস্থ স্বাভাবিক হওয়া হয়তোবা পসিবল হবে না, কিন্তু একটা স্টেবল লাইফ মেনটেন করার জন্য যতটুকু দরকার ততটুকু একটা সাপোর্ট দেওয়া যায় থ্রু ট্রিটমেন্ট বা লাইফ মেনটেনেন্স। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম জাস্ট ফার্মার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জুবাইদা ইসলামের সঙ্গে। ঠিক ওনার সঙ্গে কথা সূত্র ধরে বলতে চাই, যারা এই মুহূর্তে আসলে এই যে স্টেজে রয়েছে, আমরা মনে করছি সুবিধা বঞ্চিত কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, হয়তো প্রপার ট্রিটমেন্ট এবং একটা সময় আসতে পারে যে তাদের এই ডিজিজ বলা যেতে পারে এই ধরনের ডিজিজের মেডিসিন চলে আসছে। সো আমাদেরকে আসলে সবসময় এটাই ভাবতে হবে যে আমরা সবাই মানুষ, আমাদের মর্যাদা, আমাদের সম্মান এবং আমাদের জায়গা সবার মতো।